হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে ভিডিও দিতে পারিনি। তো মানে খুব একটা বিজি শিডিউল যাচ্ছে, তার কারণ মানে তোমাদের হয়তো জানাইনি, যেই দিনকার আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার মা যেই ধরনের কাজকর্মগুলো করছে, তো তার পরের দিন প্রজ্ঞার ছিল, বেল্ট এক্সাম ছিল ক্যারেটের। তো সেই দিনকার উনি আবার ওরকম মানে খিঁচুনি হয়, ওনাকে আবার হসপিটালে ভর্তি করা হয়। তো গত 3 দিন ধরে উনি হসপিটালেই রয়েছেন। তো এই ফাঁকে আমি একটু টাইম মানে আমার পেয়েছি, যেহেতু রান্নাবান্নার চাপ কম। তো আমি কালকে পুরো ঘরটার গুছিয়েছি মানে এই দিক থেকে ওই দিক একটা পরিষ্কার করেছি। অনেক জামা কাপড় হয়েছিল, সেগুলো টুকটাক করে কাচা টাচা সব কিছু করার ফলে আমি একটু দুর্বল হয়ে পড়েছি, একটু অসুস্থ টাইপেরও মানে বলতে পারো, অসুস্থ হয়ে পড়েছি। তারপরে সময় পাচ্ছি না যে একটা ভিডিও করে পোস্ট করব। তার মধ্যে জানো দুটো মেয়ে সামলে সব করতে হয়। তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি বা ভিডিও দেখতেও পারিনি, কারোর ভিডিও দেখতে পারিনি। তবে আজকে পিঙ্কি কাকিমার একটা ভিডিও চোখে পড়লো, সেটা দেখলাম। তো সেখানে পিঙ্কি কাকিমা বলছিল কেউ হয়তো পিঙ্কি কাকিমার মেয়েকে মানে রিমিকে ফোন করেছিল এবং সেটা পিঙ্কি কাকিমা ধরেছে এবং সে রিমিকে কিছু তথ্য দিতে চাইছে। তো পিঙ্কি কাকিমাকে এই ব্যাপার নিয়ে কিছু কথা বলি, কারণ পিঙ্কি কাকিমা এখন ঘুরিয়ে অন্যের নামে দোষ চাপালে তো হবে না। তো ওনার প্রচুর দোষ, এই জন্যই বলি ওনার দোষগুলো হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র দোষ, যার জন্য আজকে ওনাদেরকে এত বড় একটা সাফার করতে হচ্ছে। তো প্রথম যখন আমি মনে আছে ওই ছেলেটার বাড়ি থেকে ওনার মেয়ে যখন আসলো না, যখন আমি ফিরলাম, হ্যাঁ তখন ওনার বাড়িতে যখন যাই বা ওনার সঙ্গে যখন কথাবার্তা হয়, তখন জানতে পারি কাকিমার একটা বিশাল বড় গ্রুপ রয়েছে এবং সেটি কারোর বুদ্ধিতে, অবশ্যই কাকিমা নিজের বুদ্ধিতে কখনোই চলে না, ঠিক আছে? কাকিমা নিজের বুদ্ধিতে চলে না। তখন কাকিমার অনেক ছেলে মেয়েরা ছিল। তো সেই সব ছেলে মেয়েরা কি করেছে, তাকে বুদ্ধি দিয়েছে যে একটা গ্রুপ করো, এবং গ্রুপের মধ্যে শুধু যে তারা ক্রিয়েটাররা গ্রুপ সেটা নয়, কিন্তু ভিউয়ার্সদের, ঠিক আছে, ক্রিয়েটার ভিউয়ার সবাই মিলে একটা গ্রুপ। এবার দেখো, একটা গ্রুপ মানে আজকে ধরো আমরা ভিডিও করছি, আমাদের সঙ্গে অনেক মানুষ কথা বলতে চাইবে, তাদের কিছু তথ্য দিতে চাইবে, তাদের কাছে জানা থাকলে বা তাদের মতামত ব্যক্ত করতে চাইবে আমাদের কাছে পার্সোনালি। এটা এটা সবাই করে থাকে। এটা আমি হলে আমারও ইচ্ছা হয়, এ বাবা এটা আমি জানি, এটা আমি ওনাকে কি করে জানাবো, বা আমার না এটা মনে হচ্ছে ওনাকে জানাতে পারলে ভালো হতো। ভিউয়ার্সদের কথা বলছি, এটা আমি কিন্তু কোনো ক্রিয়েটার বা কালকের কোনো ব্যাপারে বলছি না। কালকে কে ফোন করেছিল সেটা তো আমি জানি না যে আমি সেই সম্পর্কে কোনো কথা বলবো। তবে একটা কমেন্ট দেখলাম, দেখে যেটা মনে হলো যে যাকে তোমরা অনেকেই দেখেছো সেই কমেন্টটা, অমাবস্যা মানে, কিন্তু সেই কমেন্ট সেটা কিন্তু সেই ফোন করেছিল কিনা আমি কিচ্ছু জানি না, ঠিক আছে? সেটা কমেন্ট দেখেছি আমি। তো কে ফোন করেছিল না ফোন করেছিল সেই কথায় যাচ্ছি না, আমি কাকিমার দোষের কথায় যাচ্ছি। যে কাকিমা প্রথম থেকেই যখন কাকিমা ভাইরাল হয় বা কাকিমার সঙ্গে তার জামাই আর মেয়ের এরকম ধরনের ঝামেলাঝাটি চলছিল, ঠিক সেই সময়টায় কাকিমা তার ছেলে মেয়েদের বুদ্ধিতে, বললাম কাকিমা কোনো সময় নিজের বুদ্ধিতে চলে না, কখনো তাকে তার স্বামীর বুদ্ধিতে চলে, কখনো সে তার মেয়ের বুদ্ধিতে চলে, কখনো সে তার বোনেদের বুদ্ধিতে চলে, কখনো সে তার ভিউয়ার্সদের বুদ্ধিতে চলে, কখনো সে তার মানে বাড়িতে আসা কিছু মানুষের বুদ্ধিতে চলে। তো কাকিমাকে যে যখন যেরকম বোঝাতে পারে কাকিমা সেই বুদ্ধিতে চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকিমা তখন একটা গ্রুপ ছিল বললাম, যেখানে ভিউয়ার্স ক্রিয়েটার প্রত্যেকে মিলে সেই গ্রুপের মধ্যে সারা দিন কথা হতো, এবং একবার এমন একটা অশান্তি হলো, সেই নোংরা মানে লাস্টে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম গ্রুপটা থেকে। আমি কয়েকদিনের জন্য 2-3 দিনের জন্য মনে হয় গ্রুপটায় ছিলাম, আর এমন নোংরা নোংরা
ঝগড়াটা লেগেছিল, এমন নোংরা নোংরা কথোপকথন হচ্ছিল, ওখান থেকে বেরিয়ে এসে আমি কাকিমাকে ফোন করে একটা কথা বলেছিলাম, কাকিমা গ্রুপ বন্ধ করো, গ্রুপ বন্ধ করে শুধু ক্রিয়েটাররা একটা গ্রুপ খোলো, তাও ভালো কথা, কিন্তু ভিউয়ার্সদের নিয়ে একটা গ্রুপ খুলো না। তার মানে আমি কি বোঝাতে চাইছি, আমি কিন্তু পুরনো কাসন্দি ঘাটছি না, আমি এটাই বোঝাতে চাইছি কাকিমা সব সময় মানুষ নিয়ে চলতে ভালোবাসে, বলে না, এই যত বেশি মানুষ সেখানে তত বেশি বাস, যেখানে যত বেশি মাথা সেখানেই তত বেশি গন্ডগোল। এটা হবে, কারণ প্রত্যেকের মতামত সমান না, এর একটা মতামত হলে এর একটা মতামত হবে, তো সেই জায়গায় ক্ল্যাশ লাগবেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি, কাকিমা সবসময় এই লোকজন সবাইকে ভালোবেসে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া, আমাকে ফোন করো, যে যখন ফোন করছে প্রত্যেকের সাথে কথা বলা। এবার কি হয়, কেউ ধরো ওদেরকে অমুক জায়গায় দেখেছে, কাকিমা ওদেরকে ওখানে দেখলাম, কাকিমা ওদের, এর ফলে কি, ধরো আমাদের কাছেও আসে খবর, দিদি এই দেখো এইটা হচ্ছে প্রমাণ, এইসের প্রমাণ, দেখো দিদি ওরা এই জায়গায় গেছিল। এবার আমরা কি করি, সেটা নিয়ে না একটা ভিডিও বানাই, কিন্তু যার সঙ্গে ঘটছে তাদেরকে জানানো মানে তাদের সেটা দেখলে গা জ্বলবে, তাদের সেটা দেখলে আরো রাগ বেশি হবে, এবং এই এই এত কিছু প্রমাণ, এত কিছু কথা, আর মানুষের দেখবে এটা একটা মানুষের মানে স্বভাব বলতে পারো, যে এতটুকু একটা জিনিসকে মনে হয় কি একটু তেল জল মিশিয়ে একটুখানি বাড়িয়ে বলি, তাহলে ব্যাপারটা বেশ ভালো, একদম হেব্বি লাগবে, আবার কতদিন চলবে, এরকম একটা মানুষের মনে সবসময় চলে, সবার না, কিছু মানুষের চলে। তো সেরকম কিছু মানুষ আছে দেখবে, মানে নিজেদের ভিউয়ার্সদের কথাই বলছি, পিঙ্কি কাকিমার উদ্দেশ্যে বিশেষ করে বলছি, কাকিমা সেদিনকার লাইভে হয়তো ম্যাডামকে বলেছিল যে কিছু কিছু মানুষ আছে, এ লাইভ করলে একে গিয়েও চুমাচাটি করবে, আবার ও লাইভ করলে ওকে গিয়েও চুমাচাটি করবে, আবার ও লাইভ করলে তাকে গিয়েও চুমাচাটি করবে। তো কিছু কিছু পাবলিক এরকম আছে যে সবাইকে গিয়ে গিয়ে চুমাচাটি করে বেড়ায়। এবার তারাই ধরো রিমি লাইভে এসছে, তোমার নামে না লাইভে অমুক ধরনের কথা হলো, আদেও কিন্তু সেরকম ভাবে কথাটা বলেইনি, বলেছে একভাবে, সেটা গিয়ে রিপ্রেজেন্ট হলো রিমির কাছে আর একভাবে। আচ্ছা, তারপরে হয়তো পিঙ্কি কাকিমা লাইভে বসলো, জানো তো তোমার নামে তোমার জামাই এই বলেছে, হয়তো সেই কথাটা সেইভাবে হয়নি, কিন্তু সেই কথাটা তার কাছে চলে। আবার হয়তো পিঙ্কি কাকিমা জামাই লাইভ করছে, সেখানে গিয়ে রিমি লাইভে এসছে, দেখো গিয়ে তোমার নামে এই বলছে। তো পাবলিকের এটাই অভ্যেস, তিলকে তাল বানানো। তো এরকম ভাবেই কিছু কিছু মানুষ নিজেদের কন্টেন্টের জন্য, বিশেষ করে যে ফোন করেছিল, আমি জানি না কে ফোন করেছে, সে যদি কোনো ক্রিয়েটার হয়ে থাকে, কোনো খবরাখবর দিতে চায়, সেখানে তো একদমই দরজাটা বন্ধ রাখা উচিত। আর এই দরজা বন্ধ রাখাটা পিঙ্কি কাকিমাকে অনেক আগে থেকে, মানে আমার সঙ্গে যখন যোগাযোগ ছিল তখন থেকে বলেছিলাম যে কাকিমা এত লোকজনের ভিড়ও ভালো না, কিছুটা নিজেদের মতো স্পেস রাখো, ঠিক আছে, কিছুটা স্পেস রাখো, এত সবাইকে তুমি ঘরে ঢুকাচ্ছ, সবাইকে তুমি মনের কথা বলছো, মানে কোথা থেকে কোন কথা এবার তোমরা বলতে পারো তুমি কাকে জ্ঞান দিচ্ছ, তুমিও গেছিলে, তুমি, আমার ব্যাপারটা আমি অনেকবার ক্লিয়ার করে দিয়েছি, এবং আমি কাকিমার কাছেও ক্লিয়ার করে দিয়েছি যে কি ঘটেছিল, কেন আমি ওনাদের এগেনস্টে আবার ভিডিও করি, ঠিক আছে, কারণ আমি কাকিমার মেয়ের কথা শুনে কাকিমার মেয়ের ভালো করতে গিয়ে তার রোষের মুখে পড়ি। তো আমিও বুঝতে পারিনি যে ও কি চাইছিল, ওর একটা রাগ ছিল, যেহেতু আমি পিঙ্কি কাকিমাকে নিয়ে প্রথমে নেগেটিভ ভিডিও করতাম, সেই থেকে ওর একটা রাগ আমার ওপর ছিল, কিন্তু ও যখন আমাকে দিদিয়া বলে হেল্প চেয়েছিল, তারপরে ওর আমাদের সঙ্গে এই ব্যাপারটা করা উচিত হয়নি, এবং তারপরে ও যখন লাস্টে চলেও এসেছিল, তখন ও সবাই ওর বাড়িতে যাচ্ছে, ওকে মানে কি বলবো, ওর সঙ্গে কথা বলছে, কিন্তু আমাকে জানি না ওর কি প্রবলেম ছিল বা আছে, ওকে এই ডিলিট করতে বলো, ওই ডিলিট করতে বলো, ওকে আমি দেখে নেব। তো এই ব্যাপারগুলোর জন্যই এতদিন ওনাদের সঙ্গে এতটা ক্লাস ছিল। কিন্তু আমি কখনো, মানে পিঙ্কি কাকিমা যদি সত্যি বলে থাকে তাহলে জিজ্ঞাসা করে নিও যে আমি কখনো বলেছি কিনা যে তুমি আমাকে কমিউনিটিতে দাও, তুমি আমার কথা শুনো, তুমি আমার কথা শুনে ওকে ব্লক করো, তোমাকে আমি পার্সোনাল কোনো খবর দিচ্ছি, তোমরা
আমি তো যদি যদি আমি ওদেরকে খবর দিতাম তাহলে তোমাদেরকে অনেক কল রেকর্ডিং শুনিয়েছিলাম, সেগুলো কিন্তু শোনাতে পারতাম না। আমাকে যেটুকুতে ইনভলভ করা হতো, যেটুকুর জন্য ডাকা হতো, আমি শুধু সেটুকুর জন্য যেতাম। আদারওয়াইজ আমি কখনো ওনাদের ব্যাপারে কোনো নাক গলাতে যাইনি। যতটুকু আমাকে অধিকার দেওয়া হয়েছিল যে হ্যাঁ এইটুকুর মধ্যে ঢোক, ততটুকু ঢুকেছিলাম। আদারওয়াইজ আমি সারাক্ষণ ফোন করে খুঁচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট নেওয়া, সারাক্ষণ কনফারেন্সে, আমি জানতাম, মানে আমি এখনো জানি পিঙ্কি কাকিমার জামাই, তার দিদিরা, তারপরে পিঙ্কি কাকিমার হাজবেন্ড, তারপরে তার তার সঙ্গে আরো 2-4 জন ক্রিয়েটার, অল টাইম কিছু ক্রিয়েটার আর কিছু বড় ক্রিয়েটার মিলে, মানে বড় ব্লগার মিলে অল টাইম কনফারেন্সে কথা বলে, অল টাইম। মানে আমি প্রথম যখন পিঙ্কি কাকিমার জামাইকে ফোন করতাম, হট করে ব্যস্ত 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 লাইনে নিয়ে নিল। সেখানে আমি বুঝতে পারলাম ওখানে 5-6 জন রয়েছে। ভালো কথা, বুঝে গেলাম যখন তখন ফোন করা যাবে না, কারণ এর মধ্যে থাকলে কেসটা আমি যে কোনো দিন খাবো। আচ্ছা, তারপরে ধরো এখানে পিঙ্কি কাকিমাকে ফোন করলাম। তবে হ্যাঁ, পিঙ্কি কাকিমার সঙ্গে আমি সবসময় দেখিনি যে সারাক্ষণ কেউ রয়েছে কনফারেন্সে, সেরকম কোনোদিনও হয়নি। কিন্তু পিঙ্কি কাকিমার হাজব্যান্ডের সঙ্গে অবশ্যই হয়েছে। 2-3 জন ক্রিয়েটার অল টাইম কন্ট্যাক্টে থাকে, তার থেকে কন্ট্যাক্ট মানে তার থেকে সব ইনফরমেশন নিয়েই তারা ভিডিও করে। তো আমি তাদের কথায় যেতে চাইছি না, আমি কাকিমার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তুমি আজকে যেটা বুঝেছো যে আর কাউকে আমি আমার সংসারে ঢুকতে দেব না, এটা যদি তুমি আর 2 বছর আগে বুঝতে, আজকে তোমার সংসারও ঠিক থাকতো, তোমার মেয়ের সংসারও ঠিক থাকতো। আর এই কাঠিবাজি করে তোমাকে আর তোমার মেয়েকে এই পরিস্থিতিতে দাঁড় করাতে পারতো না। তুমি মানে এতটাই লোক ভালোবাসো, তুমি এতটাই তুমি নিজের মেয়ের জায়গায় অন্য কাউকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়ে দাও, যাকে তাকে আত্মীয় পাতিয়ে নাও, যাকে তাকে ভাই পাতিয়ে নাও, বোন পাতিয়ে নাও, ননদ পাতিয়ে নাও, বৌদি পাতিয়ে নাও। কিন্তু সবসময় মনে রাখবে যে আজকে তোমার বোন, তার সঙ্গে তোমার যাই হোক না কেন, তোমার বোন বা দিদি, তার সঙ্গে তোমার যাই হোক না কেন, তাদেরকে তুমি ফেলতে পারবে না, তারা তোমাকে ফেলতে পারবে না। কিন্তু বাইরের মানুষ, তাকে তুমি যতই আপন করে রাখো, তার যখন স্বার্থে ঘা লাগবে সে তখন ফোঁস করবেই। ঠিক আছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। আমারও যখন স্বার্থে ঘা লেগেছিল আমিও তোমাকে ফোঁস করেছি, আমি আমাকে বাদ রেখে বলছি, ঠিক আছে? তো সুতরাং রক্তের সম্পর্ক আর পাতানো সম্পর্ক অনেক বিস্তর ফারাক থাকে, ঠিক আছে? তো তুমি সবার সঙ্গে সম্পর্ক পাতাও, কিন্তু তা বলে নিজে এতটা তাদেরকে মানে ইনভলভ করে দিও না যে তারা তোমাদের হয়ে ডিসিশন নেয়। এই যে তুমি যেমন বললে কেউ একজন তোমাকে ফোন করে মেয়েকে খবর দিতে চেয়েছিল, এই খবরাখবরগুলো তুমি যদি প্রথম থেকে এদেরকে সুযোগটা না দিতে যে কোনো খবরাখবর এনে দে, তার উপর ভিত্তি করে কন্ট্রোভার্সি হবে, তখন তো তোমার মধ্যে এটা ছিল যে এই ও এটা বলেছে তোরা ভিডিও নামা, ওটা বলেছে তোরা ভিডিও নামা, বলতে নিজের গায়ের ঝাল মেটানোর জন্য, পরিষ্কার কথা। কারণ তোমাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হতো, তুমি তার বদলে তাদেরকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করতে বলতে, ঠিক আছে? কিন্তু আজকে এই করতে করতে আজকে যখন তুমি চাইছো এইসব কন্ট্রোভার্সি থেকে বেরোতে, তখন সেই মানুষগুলো তো তাদের স্বভাব চেঞ্জ করতে পারেনি, যাদেরকে তুমি একটা টাইম ছেলে মেয়ের মতো দেখেছো, নিজের মানে বলতে পারো নিজের স্বার্থে তাদেরকে দিয়ে ভিডিও করিয়েছো, তারাও প্রচুর ভিউজ কামিয়েছে, টাকা পয়সা ইনকাম করেছে, কিন্তু আজকে তারা কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারেনি। তুমি বেরোতে চাইছো, তোমার মেয়েকে স্বামীকে নিয়ে ভালো থাকতে চাইছো, কিন্তু সেই মানুষগুলোর মেন্টালিটি এখনো তাই আছে, একে কন্টেন্ট বানিয়ে এর ফ্যামিলিতে ঢুকে এই টাকাটা কামাতে পারবো, ওর ফ্যামিলিতে ঢুকে ওইকে কন্টেন্ট বানিয়ে এই টাকাটা কামাতে পারবো। এই জন্যই আমাকে পিঙ্কি কাকিমার জামাই কিছুদিন আগে বললো না তুমি আমাকে পার্সোনালি ফোন করতে পারতে, পার্সোনালি। ভাই এই জন্যই আমি কাউকে পার্সোনালি ফোন করি না। কাউকে পার্সোনালি ফোন করা মানেই 2 দিন পর কপালে একটা ট্যাগ লেগে যাবে যে তাকে ফোন করে তার সঙ্গে গট আপ করার চেষ্টা চলছে। ভাই যখন সোশ্যাল মিডিয়া আছে, যখন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে সারাক্ষণ আমি কনফারেন্সে থাকবো কেন ভাই? সারাক্ষণ আমার ফোনে কেন থাকতে হবে ভাই?
ভাই পাতাই বা বোন পাতাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটিতেই শুরু, ভিডিওতেই শেষ। বেশি ভেতরে ঢুকলে নিজেকেও বাঁশ খেতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকিমাকে বলবো, পিঙ্কি কাকিমাকে বলবো যে তুমি আজকে এই জিনিসগুলোর জন্য আজকে তোমার কি অবস্থা তুমি নিজেও জানো। তারপরেও তোমাকে বলছি একটু বুঝে সুঝে মানুষকে ঘরে জায়গা দিও। মানে আমি বলছি না তুমি কাউকে ঘরে ঢুকিও না, তোমার বাড়িতে কেউ আসলে অবশ্যই তুমি তাকে আদর আপ্যায়ন করবে, কারণ তারা তোমার ভিউয়ার্স। কিন্তু এই যে ফোনে জানো তো ওইখানে এই দেখেছি, জানো তো ওখানে ওই দেখেছি, জানো তো ওকে এই করছে, জানো তো ওকে, এই যে তুমি যে আজকে বুঝতে পেরেছো যে ওরা যে খবরটা দেবে সেই খবরটা তোমাদের কাছেও থাকে। সুতরাং কারোর খবর নেই। আর সব থেকে বড় কথা, এখানে কার পেছনে কারা কত বড় প্ল্যানিং করে রাখে মানে ধারণার বাইরে। আমি হয়তো জানিই না, কিন্তু আমার পেছনে হয়তো একটা বড় চক্রান্ত চলছে। তুমি জানো না তোমার পেছনে বিরাট বড় চক্রান্ত চলছে। যখন তোমাকে ফাঁসানো হবে তখন তুমি মাথায় হাত দিয়ে বসে পড়বে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো একটু সাবধান হয়েছো, আরো চোখ কান খোলা রাখো। একজনকে ইগনোর করলে চলবে না, যাদেরকে ডাউট হবে প্রত্যেকে ইগনোর করো, প্রত্যেককে। আবার শুধু ডাউট না, এমন অনেক মানুষ থাকে যারা হয়তো তোমার বিশ্বাস নিয়ে তোমার পেছনে কাটি করে দেবে, তুমি বুঝতে পারবে না। সুতরাং কতটুকু বলবে, কতটুকু কি করবে, সম্পূর্ণটা নিজের ওপর আস্থা রেখে করবে। যে এইটা এখানে বলা যায়, তাহলে আমার সংসারে কোনো এফেক্ট আসবে না, ওটুকু ওখানে বলা যায়। আর কেউ কখনো কিছু বললো যে এই যে খবরাখবর দিল, সেটা নিয়ে যেরকম আজকে ভেবেচিন্তে কথাটা বলছো, সেরকম সবসময় ভেবেচিন্তেই দেখবে যে ও যেটা বললো সেটা সত্যি কিনা, আগে নিজে খবর নেই। যদি সত্যি হয় তখন মুখ খুলবো। কেউ কিছু বললো সঙ্গে সঙ্গে ভিডিও খুলে বসে গেলাম, এতে কন্ট্রোভার্সিতে এতদিন যেরকম জড়িয়েছো সেরকম জড়াবে। তবে আজকে যে ডিসিশনটা নিয়েছো, অবশ্যই খবর পাওয়ার পর প্রথম তো খবরাখবর অ্যাভয়েড করো। আর যদি খবরাখবর পাও সেটা নিয়ে নিজে যাচাই করো, তারপরে ভিডিও করো, তা কাউকে কিছু বলার হলে বলো। তো এটুকুই বলতে চাই, তোমার বোধ বুদ্ধি ভীষণ কম, তোমাকে মানুষ বুদ্ধি দিয়ে চালায়, তুমি সেইভাবে চলো। অনেক হয়েছে, এখন যখন কন্ট্রোভার্সি থেকে বেরোতে চাইছো তখন দেখছো তো কিভাবে আবার সবাই কন্ট্রোভার্সিতে টেনে নামানোর চেষ্টা করছে। স্ট্রিক্ট হয়ে চলো, আর বেশি লোকের পরামর্শ না নিয়ে তুমি যাদেরকে ভরসা করো তাদেরকে নিয়েই চলো, সব থেকে ভালো। যাদেরকে তুমি ভরসা করে সব বলতে পারো বা ভরসার জায়গাটা রাখো, শুধু তাদেরকেই বলো। আর 5 জনকে তার মধ্যে ইনভলভ করার কোনো দরকার নেই। আর অবশ্যই বলবো দিদি বোন যার সঙ্গে যার ভুল বোঝাবুঝি আছে সব মিটিয়ে নিয়ে চলো, কারণ একটা সময়ের পর কিন্তু তোমরা বোনেরাই একসঙ্গে থাকবে। আজকে ধরো তোমার বাবা যখন গত হয়েছিলেন, বাইরের কোনো মানুষ কিন্তু হবিষ্যি পালন করতে আসেনি বা অসহ্য পালন করতে আসেনি, তোমরা বোনেরাই কিন্তু করেছিলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রক্তের সম্পর্ককে সবসময় কাজে লাগে, সে যতই খারাপ হোক। তারা কোনো বিপদে পড়লে তোমাকে দৌড়াতে হবে, তুমি বিপদে পড়লে তাদেরকে দৌড়াতে হবে। তো রক্তের সম্পর্কের প্রায়োরিটি আলাদা রাখো, ঠিক আছে? এটুকু বললাম, অনেক বেশি জ্ঞান দিলাম জানি। এখন হাজারো কমেন্টের বন্যা বয়ে যাবে, তাতে কিছু যায় আসে না। যদি কমেন্ট দেখতে চাই তাহলে কন্ট্রোভার্সি করতে পারবো না। ভালো থেকো, সুস্থ থেকো। পিঙ্কি কাকিমা তুমিও ভালো থেকো, রিমিকেও ভালো রেখো, সুস্থ থেকো। আর যেভাবে চলছো চলো, যে বুদ্ধিটা এখন আসছে সেটাকে ধরে রেখো, হারিয়ে ফেলো না। তো এখনকার মতন টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।